গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? অনেক দিন আমার ব্লগ করা হয় না, সময় হয় না, তোমরা জানো। তো ভাবলাম তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করি যে সারাটা দিন কি করলাম। তো চিয়া সিড দিয়েই আমার মর্নিংটা স্টার্ট হয়। দেন স্নান সেরে রেডি হয়ে নিচ্ছিলাম পাথর ব্রাঞ্চে যাওয়ার জন্য। সেদিন আমার পাথর ব্রাঞ্চের যাওয়ার ডেট ছিল। তো একটু হালকা মাস্কারা, একটু কাজল, হালকা লিপস্টিক দিয়ে রেডি হয়ে নিলাম। আর আমার এই হেয়ার কাটটা কেমন হয়েছে জানিও, কারণ স্বাগত আমার কাটিংটা করে দিয়েছিল। আর সকালে আমি খেয়ে নিয়েছিলাম 1 পিস রুটি, ঢ্যাঁড়স ভাজা আর ডিমের সাদা অংশ। কারণ তোমরা কম বেশি জানো যে আমার অনেক শরীরে প্রবলেম রয়েছে, যে কারণে আমাকে খাওয়া দাওয়াটা মেনটেন করতে হয়। তো দেন খেয়ে নিয়েছিলাম যে ওষুধ, মানে তোমরা আমার এক্সপ্রেশন থেকে বুঝতে পারছো কতটা কষ্ট হয় খেতে আমার, বাট খেতে হবে, কিছু করার নেই। আর আমার হেয়ার কালারটা নিয়ে অনেকেই কোশ্চেন করছো, দিদি তোমার হেয়ার কালারটা ভালো লেগেছে, কত কি প্রাইস? দেখো, হেয়ার দেখে কিন্তু প্রাইস হয়। আর এই যে জিনিসটা ছাড়া আমি বেরোতে পারি না, আমার হনুমানজির আশীর্বাদ, তো সেটাও কিন্তু আমি নিয়ে নিলাম। যারা যারা হনুমানজির আশীর্বাদ নিয়ে বেরো তোমরা কমেন্ট করো, আর যারা বেরো না অবশ্যই হনুমানজির তিলক লাগাবে, দিনটা ভালো যায়। আর মাকে দর্শন ছাড়া তো আমার দিন শুরুই হয় না। তো আমি প্রণাম করে প্রত্যেকটা দিন যখন পাথর যাই মাকে প্রণাম করেই যাই, বলি সবটা যেন ভালো হয়। আর এইটা কোন ব্রিজ, কি নাম, কারা কারা এসছো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। দেখো চলে এসেছি পাথরে, দেখতে যতটা সহজ মনে হচ্ছে অতটা নয়, 1 ঘন্টা লেগেছে। আর এই হলো আমার স্যালন। স্যালনের দুটো রাস্তা, এই সামন থেকে একটা রাস্তা, আর যারা সমস্যা হবে সাইড থেকে আসতে পারবে, সাইড থেকে কিন্তু সিঁড়ি রয়েছে, ঠিক আছে। এই যে এই সিঁড়িটা দিয়ে দোতলায় তোমরা চলে গেলে কিন্তু আমার স্যালনের গেট দেখতে পাবে। আর অনেকেই কমেন্ট করছে এই স্যালনটা কোথায়, তো আজকে আমি লোকেশনটা পুরো তোমাদের সাথে কিন্তু শেয়ার করে দিলাম। আর এই যে আমি চলে এসেছি গরুর গাড়িতে করে, কারণ বাস ভীষণ দেরিতে চলে। আর এই যে আমার বড় মা, সবাই দর্শন করে নাও। তারপরে হচ্ছে দেখো আমি এখানে ছোটো ছোটো গাছগুলো লাগিয়েছি, ভীষণ ভালো লাগে। আর এই দেখো এই বাস স্ট্যান্ড, আর এই হচ্ছে আমার স্যালন। তো স্যালনে অলরেডি কাজ স্টার্ট হয়ে গেছে। তো আজকের অনেকগুলো স্পা ছিল, আর এই ম্যাম আমার কাছ থেকে অনেকগুলো সার্ভিস নিয়েছে, প্লাস এখান থেকে রেডি হয়েছে। কেমন লাগছে সবাই কিন্তু জানিও। এইভাবে পাশে থেকেও তো কাজ করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছিলো। আমি একটু ফল খেয়ে নিয়েছিলাম, কারণ আমি সারাদিনে একবারই ভাত খাই, আর রাতে গিয়ে ভাত খাবো, তাই দেখো অনেকটা রাত হয়ে গেছিলো। আর দিনের বেলা যে ব্রিজটা দেখালাম, এটা রাতের বেলা কত সুন্দর লাগছে। 9:30 পাথর থেকে সবে ফিরলাম। আজকের এত চাপ ছিল কাজের, তো মানে প্রথম সপ্তাহে এত ভালোবাসা পাবো পাথরবাসীর আমি আশা করিনি। সবাই খুব ভালো বলছে, সবার কাজ খুব ভালো লাগছে, আর চেষ্টা করবো কীভাবে সার্ভিস দেওয়ার। তো এখন এই যে আমার পুচকু আমার জন্য ওয়েট করছে, ভীষণ টায়ার্ড ভীষণ। তো এখন একটু স্নান করব। ফ্রেশ হয়ে খেয়ে নিয়েছিলাম মাছের ঝোল, পেঁপে দিয়ে, ঝিঙে দিয়ে, আর পটল ভাজা, যেটা আমার ফেভারিট। সারাদিনের পরে কিন্তু কদিন, 1 সপ্তাহ আমি পাথরে যাচ্ছি, আমার স্কিনে প্রত্যেকটা দিন ট্যান পড়ে যাচ্ছে। তো আমি এটা কিসের, আচ্ছা এম ক্যাফেনের হচ্ছে কি ক্লে ফেস মাস্কটা আমি ইউজ করি, কিন্তু আমার যে পরিমাণ ট্যান করেছি, যত কষ্ট হোক যত রাত হোক, কারণ এরপরে তোমরা এসে যদি দীপিকাকে খোঁজো, দীপিকাকে আর চিনতে পারবে না, তাই কষ্ট করে হলেও আমি লাগানো শুরু করেছি। যত দেরি হোক, নাহলে আমি মানে শ্যামবর্ণ, আমাকে আর খুঁজে পাবে না কেউ পাথরে রোজ যাতায়াত করতে করতে। আর রাস্তার যা অবস্থা, মানে গাড়ি থেকে সিট থেকে উঠে পড়ি আবার নেমে যাই, এরকম এত রাস্তা খারাপ ওদিকে। ফেস প্যাকটা ক্লিন করার পরে আমি একটু নাইট সিরাম ইউজ করে নিচ্ছিলাম। এই সিরামটা কিন্তু তোমরা অনেকে আগে লিঙ্ক চেয়েছো, এটা কোনো অনলাইন নয়, এটা ডক্টরের সিরাম, আমার কাছে কিন্তু পেয়ে যাবে। ব্লগটা কেমন লাগলো সবাইকে জানিও, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। এখন আমি ঘুমোতে যাব, টাটা।